সংগ্রামী সাথী ও বন্ধুরা, ফ্রান্সের প্যারিসে আজকে মার্চ ফর বাংলাদেশে আজকে এমন একটি সময় আমরা উপনীত হয়েছি যখন খুনি জঙ্গি ইউনূস বাংলাদেশকে একটি যুদ্ধ বিধ্বস্ত একটি মৃত রাষ্ট্রে পরিণত করেছেন। গত 2024 সালে 5 অগাস্টের পর বাংলাদেশ যে ধ্বংসস্তূপে পৌঁছে গেছে, আজকে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু কন্যার জন্মদিনে বাংলাদেশকে আমরা সেই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করবার জন্য, আমরা খুনি জঙ্গি ইউনূসের মুখোশ উন্মোচন করবার জন্য আন্তর্জাতিক প্রাঙ্গণে আমরা ছুটে পেরেছি। কখনো লন্ডন, কখনো নিউ ইয়র্ক, কখনো প্যারিস, কখনো ব্রাসেলস, পৃথিবীর যেই প্রান্তে খুনি জঙ্গি ইউনূস যাবে তার মুখোশ আমরা উন্মোচন করে দেব। আজকে বঙ্গবন্ধু কন্যাকে আমি একদিন 2019 সালে যখন প্রথম দেখা হয়েছিল, আমি বলেছিলাম যে আমি বঙ্গবন্ধুকে দেখিনি, বঙ্গবন্ধু কন্যা সে পরবর্তী প্রজন্মকে বলবো আমি জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেখেছি। এটা যে কত বড় সৌভাগ্য। আজকে গত 1 বছর খুনি জঙ্গি ইউনূস এবং ডিপ স্টেট আন্তর্জাতিক মিডিয়াকে ব্যবহার করে এখনো কোনো মিথ্যাচার প্রপাগান্ডা করেন নাই। বাংলাদেশের মেহনতি মানুষ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মন থেকে বঙ্গবন্ধু কন্যাকে এক মুহূর্তের জন্য মুছতে পারেনি। বঙ্গবন্ধু কন্যা বাঙালির দুঃখী মানুষের সুখ, দুঃখ, স্বপ্ন, নিরাপত্তাহীনতায় এত শক্তিশালী ভাবে বিরাজমান, এত জনপ্রিয় তিনি। আজকে সাধারণ মানুষ, রিক্সা শ্রমিক, রিক্সা চালক, জাকির সহ সাধারণ মানুষ বলছে যে কোটি কোটি মানুষ বঙ্গবন্ধু কন্যার দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছে। আজকে বঙ্গবন্ধু কন্যা এত শক্তিশালী ভাবে বিরাজমান। আজকে খুনি জঙ্গি ইউনূস এবং তার চক্ররা আজকে তারা দিনে রাতে তাদের ঘুম হারাম হয়ে গেছে। বঙ্গবন্ধু কন্যাকে তারা হত্যা করতে চাইছিল, হত্যা করতে পারেনি বলে সেই দিনে তাদের তথাকথিত এই বিপ্লব বলুক আর অভ্যুত্থান বলুক, চক্রান্ত বলুক ব্যর্থ হয়ে গেছে। বঙ্গবন্ধু কন্যার ভয়ে তারা কম্পমান, ভীত। বঙ্গবন্ধু কন্যা সাধারণ মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ। বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের আলোকবর্তিকা, মেহনতি মানুষের বন্ধু। আর খুনি জঙ্গিদের জন্য তিনি এক মৃত্যুমান আতঙ্ক। জঙ্গিদের জন্য তিনি আতঙ্ক। তিনি দুষ্টের দমন, শিষ্টের লালন করতে জানেন। সেজন্যই তিনি মানবতার জননী। তিনি এমন সাহসী নারী, বাংলাদেশের সমস্ত এই খুনি জঙ্গিদের সমস্ত কলিজা একত্রিত করলেও বঙ্গবন্ধু কন্যার মতো সাহসী তারা হতে পারবেন না। বঙ্গবন্ধু কন্যা এক অন্ধকার সময় আলোর মশাল হিসেবে বাঙালির সামনে হাজির হয়েছে। সেজন্য বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ধ্বংসস্তূপে করা বাংলাদেশকে তিনি পুনরুদ্ধার করবেন। যে 32 নাম্বারকে তারা ধ্বংস করেছে, বাংলাদেশের প্রতিটি গড় ধানমন্ডি 32। আমি প্রায় বলেছি, বঙ্গবন্ধু কন্যা গতকালকে বলেছেন, প্রায় বলি বঙ্গবন্ধু যদি স্বপ্নে এসে বলে, বঙ্গবন্ধু কন্যাও যদি বলে, মুজিব আদর্শের কোন সৈনিক ওই যুদ্ধাপরাধী খুনি জঙ্গিদেরকে ক্ষমা করবে না। শেখ হাসিনা গতকালকে নির্দেশ দিয়েছেন, বলেছেন যে আগে আমি উন্নয়ন পরিকল্পনা করেছি, এবার আমি সাফ করবো দেশদ্রোহীদের। বাংলা 32 নম্বরের প্রতিটি ইট এবং ধুলি করার মূল্য খুনি জঙ্গি ইউনূসের এবং তার সাঙ্গপাঙ্গদের জীবন দিয়ে দিতে হবে। এটি পরিষ্কার। বাংলাদেশকে উদ্ধার করব এবং বাংলাদেশকে আমরা বিনির্মাণ করব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।